আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেক প্রবাসী ভাই যারা আছেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে দিতে পারেন, কেউ ভিডিওটা অন্যভাবে নিন না। যারা বিদেশে আছেন আপনারা চেষ্টা করবেন আপনার ফ্যামিলি, আপনার বউ, আপনার মা এদেরকে যাতে বাজারে যত কম পাঠানো যায়, মানে চেষ্টা করবেন বাজারে একেবারে না পাঠাইতেই। কেন কথাগুলো বলতেছি বলে ভাই আমার তো পুরুষ গার্ডিয়ান নাই, তাহলে আমরা কি করবো? দেখেন, একটা কথা আছে না, স্বর্ণের হাতুড়া দিয়ে ইট ভাঙা ঠিক না। ঠিক মহিলা হচ্ছে স্বর্ণের হাতুড়ি, ওইটা দিয়ে আপনি বাজার করাবেন সেই এগুলো ঠিক না। আর এই জন্য বলতেছি, আমিও ছোটোখাটো একজন ব্যবসায়ী, বাংলাদেশের ছোটো একটা প্রতিষ্ঠান আছে, অনেক বিদেশির ফ্যামিলির এখানে আসে। মানুষ কি করে, আমাদের কিছু দোস্তবন্ধু লেভেলে কিছু দোকানদার আছে না, ফ্রেন্ড সার্কেল আছে না, তাই যখন বসি তো একটা মহিলা গেলে অমুক কাস্টমার না, এটা অমুকের কাস্টমার, ভাবি আমরা দোকান, ভাবির কাছে ভালো লাগে না, ভাবি অমুক দোকানের কাস্টমার, ও ভাবি অমুকের দোকান আছে বাজার করে না, ওটা তো অমুকের বউ। ও এই পিছন থেকে কিন্তু সমালোচনাগুলো কিন্তু হয়। ভাবি কেউ লাগে বাজারের কথা কইছে, ইয়ে দেওয়ার হইতে পারে, ইয়ে ভাবির বাই হইতে পারে, ইয়ে ভাবির বাপ হইতে পারে, ওই বাজারে ইয়ে অমুকের বউ আরি নে ও আচ্ছা, এই তো আড়ি আড়ি মানুষের লাগে দূরে দূরে কথা কয়। দেখা গেছে এমন কিছু প্রবাসী ফ্যামিলিদের মা বোন আছে যারা স্পেসিফিক রিক্সা পর্যন্ত ঠিক করা আছে, বা স্পেসিফিক সিএনজি আছে, অমুকের সিএনজিতে চলাফেরা করে। ও হাতে তো ইয়ে তো অমুকের বান্ধা কাস্টমার, ভাবি তো অমুকের গাই ছাড়া আবার ভাবির কাছে ভালো লাগে, ভাবি মোটামুটি ফদ্দা মদ্দা লাগাই অমুকের গায়ে, এগুলা মানুষ বলে পিছনে, এগুলো মানুষ বলে। তো আমার কথাগুলো আমার কাছে, আমি আরও ভিন্ন ভাষা এটা বলতে পারতাম, মন চাইতেছে বলতাম, কিন্তু আমি ওই ভাষাগুলো আসলে বলতে পারতেছি না। সোশ্যাল মিডিয়া তো হাজার হাজার মানুষে দেখবে, তো এই জন্য জাস্ট যেটুক বলতেছি এটা হলো আর সর্বোচ্চ শালীন ভাষা, কিন্তু অথচ এরা আরও অনেক বৃষ্টি করি বলে। তো সামনে বলুক, পিছু বলুক, খারাপ হোক মন্দ হোক ভালো হোক, আপনার চেষ্টা করবেন ফ্যামিলি মানে যতটুকু সম্ভব ঘরের ভিতরে রাখার জন্য। বাজার সাজার হাটে বাজারে যত কম যাওয়া যায়, যত কম যাওয়া যায়। হ্যাঁ, যাদের কোনো উপায় নেই একেবারে, আর কোনো উপায়ই নাই, একেবারে যাইতেই হবে, এদের তাও চেষ্টা করেন যত মেইন বাজারে কম যাওয়া যায়, দোকান টুকটাকগুলো শেষ করে দিব। তাই যাতে উপজেলা বাজারগুলোতে গেছে এই ঘুরে রে বেয়ানে গেছে বিয়ালে ইয়ের, হ্যাঁ এই গেছে গো এই, ঠিক না। হ্যাঁ, মহিলাদের হাতে ফ্যামিলি দিয়া, মহিলাদের হাতে সংসার দিয়ে আপনি উন্নতি করা কঠিন হয়ে যাব। দিন শেষে হিসাব মিলে দেখবেন জিরো। দিন শেষে আমার কাছে মনে হবে যে আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ আপনার অনেক উন্নত করে দিতেছে, দিন শেষে হিসাব মিলে জিরো। ওই দিন আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড ফেনীতে একটা 4 তলা বাড়ি কমপ্লিট করে ফেলছে। যদিও আমার বয়স একটু বড়, কিন্তু আমরা ক্লোজ ফ্রেন্ড। তো এই কথা উঠছে, জিজ্ঞেসেন কী অবস্থা, মোটামুটি বাড়ির কাছে কমবে কথা, না ভাই অবস্থা খারাপ। কীছে? আমার বউটা বুড়া হয়ে গেছে। কিলে বুড়া হয়ে গেছে? এই যে বাড়িলে যুদ্ধ ঝামেলা করতে করতে কোমরে ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, অন ইন্ডিয়ান ইন্দি চুল হাঁকি যায়, ইন্দি হাসপাতাল, ইন্দি ডাক্তার, আমি 4 তলা বাই হয়েছে, হাজি ঠিক আছে, আর বউটা বুড়ো হয়ে গেছে। যদিও সেই কথাটা হাসির হাস্য করি, আমি বুঝতে পারছি এ বাস্তব কথা বলছি। এই মহিলা এই বাড়ির পিছনে দৌড়াতে অসুস্থ হয়ে গেছে। তো এটা হচ্ছে স্বর্ণের হাতুড়া দিয়ে ইট ভাঙার মতো। এই জন্য আমরা চেষ্টা করব ফ্যামিলি যত কম বাজারে যায়, একেবারে যদি না যায় শিখতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, প্রয়োজনে নিজে দেশে চলে আসেন, দরকার নেই।